নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো। আজকে একটু বেশ আনন্দেই আছি, কারণ ভিডিওর প্রথম ক্লিপ আর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে অনেক দিন বাদে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি। বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি হলে মেয়েদের কিন্তু বেশ আনন্দ লাগে। ফার্স্ট আনন্দ হলো রান্না করতে হবে না। মেয়েদের যদি একদিন রান্না না করতে হয় তাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এবং আনন্দ লাগে, কারণ মেয়েদের মনে হয় যেন রান্নাটাই সবথেকে বড় কাজ। তার থেকে যদি একটা দিন ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু মনে হয় যেন সারাদিন কোনো কাজই নেই, কোনো কাজই করা হয়নি, আর পুরো যেন সারাদিনই ফাঁকা। বিয়েবাড়িটা আমাদের কাল থেকেই শুরু হয়েছে, কিন্তু কালকে যাওয়া হয়নি। কালকে শ্বশুরমশাই গিয়েছিলেন, আর আজকে আমি, মা, ছেলে, শ্বশুরমশাই সবাই মিলেই যাব, কারণ ভাগনার বিয়ে। ভাগনা বলতে অনেকে হয়তো ভাবতে পারো মানে আমার যারা চেনো আর কি, যে আমার নিজের ভাগনার বিয়ে নাকি। না না, আমার নিজের ভাগনার বিয়ে নয়। আমার ভাগনা এখন এবছর মাধ্যমিক দেবে, তার বিয়ে হতে এখন বেশ দেরি আছে। বেশ মানে বেশ অনেকটাই দেরি, প্রায় 10-12 বছর তো এক কথায়। আর এইদিকে দেখো, আমি সকালবেলায় যেহেতু রান্না নেই, কাজেরও সেরকম চাপ নেই, সেহেতু আমি ঘরগুলো একটু বাগাতে গুছাতেই শুরু করেছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে পেটি কাগজগুলো না, এইগুলো আমার ছেলের ল্যাপটপ, আর বিছানার মধ্যেই সে ল্যাপটপ চালায়, বিছানার মধ্যেই রেখেছিল। দিয়ে ঘরের রুমটাকেও মোটামুটি বাগিয়ে সোজা ছাদে চলে এসেছিলাম। আজকে কিন্তু বেশ রোদ বেরিয়েছে, বেশ ভালোই রোদ বেরিয়েছে, তাই ভাবলাম জামা কাপড়গুলোও মিলে দিই আর বেড কভারগুলোও সব ধুয়ে দিই। যে বললামই তো কাজ নেই, রান্না নেই মানে কাজই নেই যাদেরকে বলা হয়। সেই জন্য এইদিকে কাচা কচালা ধোয়া, ব্ল্যাঙ্কেট বালিশ সমস্ত কিছু একটু রোদেও দিয়ে দিই। আর বিয়ে বাড়িটা কাছেই, আমার ননদ বাড়ি তো কাছেই, সেহেতু খুব একটা দূরে নয়, তার জন্যেই সেই সময়ই যাব। যে সকাল থেকেই যাচ্ছি সেটাও নয়, তার জন্যেই এই কাজগুলোও ভাবলাম যে একটু সেরে নিই, সময়ও আছে, ছেলের স্কুলও ছুটি আছে, সেই জন্য এগুলো সেরে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরাকে দেখালাম আমার ছেলের ল্যাপটপ। দেখো এই বিছানায় ছিল, তারপর বিছানা থেকে আমি নামিয়েছি বলে নিচে কেমন বসে গেছে সব আবার সাজিয়ে। কোনটা কি ল্যাপটপের, কোনটা কি তোমরাকে বলি না, ল্যাপটপ সব সব। এটা সিপিইউ, কিবোর্ড, মাউস, প্রিন্টার, এসব। আচ্ছা, আর এগুলো কি? ওই যে গোলপাড়া, ওটা কি? ওই যে গোল ছবি এঁকেছ, এই যে এটা, এই যে গোল ছবি আঁকা আছে, এটা ওটা কি? স্পিকার বক্স? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো কেমন ল্যাপটপ ল্যাপটপ সব সময় সারাদিন কম্পিউটার। পাওয়ার ব্যাংক। আচ্ছা, এটা পাওয়ার ব্যাংক। আচ্ছা, সব সময় শুধু ল্যাপটপ আর ল্যাপটপ, এত কম্পিউটারের নেশা। লেখাপড়ার অত আগ্রহ। শিখতে হবে। হ্যাঁ গো, কম্পিউটার শিখতে হবে, আমি জানি তোমার কম্পিউটার শিখতে হবে। পড়ে আবার সোজা হও, ঠিক আছে? তুমি তোমার মতো খেলা করো। ছেলের সাথে একটু গল্প করার পরে চলে গিয়েছিলাম সোজা নিজের কাজে। দিয়ে নিজের কাজ সমস্ত কিছু সেরে নিয়েছি, নিয়ে এরপরে স্নান করব। স্নান করার আগে যে বিয়েবাড়ি যাব তার জন্য কি পরবো দেখো, আলমারি খুলে সামনে দাঁড়িয়ে আছি যে কি পরবো। ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, কিন্তু নিজে এখনো পর্যন্ত স্নান করিনি। আর আলমারির সামনে এইভাবে দাঁড়িয়ে কি পরবো না পরবো খুঁজেই পাচ্ছি না। আমার মতো কে করো, একটু কমেন্টস করবে। কোথাও যাবার হলে যেন আলমারির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, ভাবতে থাকি কোনটা কতবার পরেছি, কোনটা পরলে ভালো লাগবে, কোনটায় কীরকম, কোনটার ব্লাউজটা খাটানো আছে, কোনটা ম্যাচিং ব্লাউজ আছে, এই রকম শিখে ভাবো। আমি তো ভাবতেই থাকি। যাই হোক, পছন্দ করে একটা বার করেই নিলাম, দেখতেই পাচ্ছ। আর এই শাড়িটা পরে অলরেডি তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করে দিয়েছি। কেমন লাগছে আমাকেও কমেন্টস করে জানাবে। এরপর স্নান করে রেডি হয়ে তারপর আসছি। স্নান করে রেডি হয়ে গেছি,
আর এদিকে চুলেতেও শ্যাম্পু করেছি, কারণ আমার একদিন ছাড়া একদিন চুলের জল না নিলে আমার ঠিকঠাক ঘুম হয় না। আর দেরিও হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। আর ছেলে অলরেডি চলে গেছে। ছেলেকে তার পিসো এসেছিল, মানে পিসোমশাই এসেছিল, নিয়ে বিয়েবাড়ি নিয়ে চলে গেছে। আর আমি আর মা এরপরে যাব স্কুটি নিয়ে। আমি তো বলেইছি যে, কারণ আমার ননদ বাড়ি হলো ভীষণ কাছে, ওই 1-2 কিলোমিটারের মধ্যে। আর যেখানে বিয়েবাড়িটা সেইটা তো আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। তার জন্য কোনো বিশেষ সময় লাগবে না যেতে, জাস্ট রেডি হয়েই যাব। তবে তাদের বাড়িতে যাব, ওখান থেকে যাব লজে, ওইখানেতেই খাওয়া দাওয়া হবে। এখানে আমি রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর একটু ভাবলাম যে স্ট্যান্ডে ফোনটা লাগানোই ছিল যখন, তখন একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। আর দেখো বলতে বলতে পৌঁছেও গেছি। ওদের বাড়িতেই ফার্স্ট গিয়েছিলাম, আর এখানে বসেছিলাম মা, আমি, দিদিভাই সবাই মিলেই বসে বসে গল্প করছিলাম। আর সমস্ত আত্মীয় স্বজন যারা ছিল সবারই সাথেই বেশ গল্প করছিলাম একটুক্ষণ বসে বসে। তারপরে এরপরে যেখানে খাওয়া দাওয়া সেখানকে যাব। এই যে তারপরে বেরিয়েও পড়েছি সবাই মিলে খাওয়া দাওয়ার জায়গাতে যাবার জন্য। বিয়েবাড়ি মানে সবাই একসাথে এক জায়গায় হওয়া, সমস্ত আত্মীয় স্বজন, তারপরে হাসি আনন্দ, নানা রকম মজার কথাবার্তা, সেই সমস্ত কিছুই হচ্ছিল। সেভাবেই আমরাও চলে এসেছি। এই যে দেখো খেতে বসে পড়েছি। আর আমার ছেলে এখন সামনের দিকটায় বসেছে, মা আর ছেলে, মানে শাশুড়ি মা আর ছেলেই ভিডিও বানিয়ে দিচ্ছে। আর এখানে আমরা দেখো ননদ আর বৌদিতে হাসছি নানা রকম কারণ নিয়ে। আর ভাগনাদেরকে নিয়ে হাসাহাসি হচ্ছে। ভাগনা বলতে আমার ননদের ভাসুরের ছেলে, সেও তো সম্পর্কে ভাগনা হয়। সেই সকল নিয়ে হাসাহাসি হচ্ছে, আর আমরা গল্প করছি। আর আমার ছেলে ভিডিও বানিয়ে দিচ্ছে। অলরেডি খাবার দিয়ে দিয়েছে। আমি বলছি তোকে আর ভিডিও বানাতে হবে না, তুই খা। কিন্তু সে তো ভিডিও বানিয়েই দিল অনেকক্ষণ। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। বেশ ভালো লাগে না যখন সবাই অনেক চেনা মানুষ এক কাছে হয়ে হাসি মজায় কাটানো হয়। আর এই রকম কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি ছাড়া তো এখনকার যুগে কারোরই ঠিকঠাকভাবে সময় হয় না একসাথে আনন্দ ফুর্তি করার জন্য। যাই হোক, এখান থেকে এরপরে চলে যাব বাড়ি। খাওয়া দাওয়া করে দেখো বাড়ি চলে এসেছি। আর গাড়িটা ঘর ঢুকাচ্ছিলাম, ছেলে একটু ভিডিও বানিয়ে দিল। আর ছেলেকে আর মাকে নিয়ে চলে এসেছি বাড়ি। এরপরে গিয়ে গোটা কতক রিলস বানাবো, কারণ সাজুগুজু করেছি, রিলস বানাবো না তা কখনো হয়? তোমাদের সাথে একবারে রাতে ভিডিও শেয়ার করব, একদম রেডি হয়ে রাতে বেরোবার আগে কেমন সাজলাম সেটা তোমাদের সাথে। আর বিকালের টাইমটা শেয়ার করলাম না, কারণ বিকালবেলায় বিশেষ কিছু করছিলাম না। এসে গোটা কতক রিলস বানিয়ে মা ছেলে একটু গল্প করছিলাম। আর যেইগুলো সকালবেলায় রোদে দিয়ে গিয়েছিলাম সেগুলোও তুলে নিয়ে আসা, বাগানো, গুছানো। তারপরে একটু বাইরের দিকে গেছিলাম গল্প করতে, এই সকলই করছিলাম। আর একদম তারপরে সন্ধ্যাবেলায় 7:30টার সময় রেডি হতে লেগেছি। রেডি প্রায় হয়েই গেছি। দেখো জাস্ট মেকআপটা করতে বাকি ছিল, হালকা করে মেকআপটাও করে নিয়েছি। আর শাড়ি টাড়ি তো অলরেডি পরে নিয়েছি। আর এই শাড়িটা হলো তোমাদের দাদাভাই যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা। আর তার সাথে একটা ম্যাচিং করে লাল যে বেনারসি ব্লাউজগুলো হয় আমার কাছে ছিল, অবশ্যই সেটাকেই পরেছি। আর আমাকে কেমন লাগছে কমেন্টস করবে। বলতে না বলতেই বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। এইখানে হচ্ছে বিয়ে বাড়ি, সেখানেই পৌঁছে গেছি। আর আমরা এসেছি হেঁটে হেঁটে, কারণ বলেইছি তো আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। তাহলে সেইটা সন্ধ্যাবেলায় হেঁটে হেঁটেই ভালো, কারণ যা ঠান্ডা, আর স্কুটিতে বা মোটর সাইকেলে ভীষণ ঠান্ডা। আর এইদিকে দেখো এইটা হলো আমার ভাগনা, আর এই যে আমার ছেলে। তারপরে সোজা চলে এসেছিলাম ওইখানে সবারই সাথে দেখা করে একটুখানি। এসে সোজা লেগে গিয়েছিলাম ফুচকা খেতে। আর এখন কিন্তু আমার ননদ ভিডিও বানিয়ে দিচ্ছে। তা আমি ভিডিও বানাই, সেখানে সবাইকে কিন্তু ভিডিও বানাতে টেনে নিয়েছি। দেখো, আর এই হলো আমাদের আজকে স্পেশাল মানুষ। সম্পর্কে আমার হয় ভাগনা, কারণ আমার ননদের ভাসুরের ছেলে, সেই হিসাবেই হয় ভাগনা। আর বরকনেকে কিন্তু দারুণ মানিয়েছে। আর তারপর ওখান থেকে এই যে দেখো আমরা বেরিয়ে পড়ছি, ওখান থেকেও একটু বেরিয়ে পড়লাম, কারণ এরপরে খাওয়া দাওয়া করবো, না হলে আবার রাতও হয়ে যাবে, বাড়ি যেতে হবে। আর
এই যে দেখো আমি নামছি, আর এই সময় আমার ছেলে একটু ভিডিও বানিয়ে দিয়েছে। আর তারপর সজ্জা চলে এসেছি খাবার থালায়। ডায়েট করছি করতে করতেও দেখো কত কি খেতে শুরু করে দিয়েছি। বিয়েবাড়ির খাবার মিস করা চলবে না যতই ডায়েট করি। প্রথমেই খেলাম ভেজিটেবল, আর তারপরে খেয়ে চলে এসেছে বাসন্তী পোলাও, তার সাথে বাটার পনির। তারপরে দেখো বলতে না বলতে আবার চলে এসেছে ভাত, ভেজ ডাল আর পোস্ত। বললাম তো ডায়েট শরীর রাখো, রেখে আমরা পেট ভরে খাওয়া দাওয়া করো, কারণ বিয়েবাড়ির নেমন্তন্ন কিন্তু সব সময় আসে না আর পাওয়াও যায় না। তারপর দেখো বলতে না বলতে আবার চলে এসেছে মটন। ডায়েট করছি ঠিকই, কিন্তু আবার যেন কোথা থেকে সব কিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না ডায়েট সব কোন দিকে চলে যাচ্ছে। তারপরে দেখো অবশ্যই পাঁপড় আর চাটনি দিয়ে পাঁপড় খেতে কিন্তু আমার বেশ লাগে। আমার ছেলের কিন্তু ভীষণ প্রিয় চাটনি দিয়ে পাঁপড় খেতে। আর এরকম কার কার প্রিয় একটু কমেন্টস করবে। তারপরে অবশ্যই সন্দেশ, মিষ্টি ছাড়া কি আর বিয়েবাড়ি মানায়? তাহলে মিষ্টি মুখ তো বিয়েবাড়িতে করতেই হবে। মিষ্টিটাও খেয়ে নিলাম। খাবো না ভাবছিলাম যে না, ডায়েটটা শুরু করেছি যখন ঠিকঠাকভাবেই করি, কিন্তু বিয়েবাড়িটা আর মিস করা গেল না। সেখানেও বেশ গপ করে মিষ্টি খেয়েই নিলাম। তবে রসগোল্লা নিয়েছিলাম একটা কমই খেলাম। আর এইদিকে দেখো আমার ছেলে খাচ্ছে। তবে এরপর খাওয়া দাওয়ার শেষের দিকে দেখো চলে এসেছে শেষকালে গাজরের হালুয়া, ছানার পায়েসের বদলে গাজরের হালুয়া। তবে আমি কিন্তু পার্সোনালি সত্যি কথা বলতে সমস্ত কিছু ভালো লেগেছে, কিন্তু এইটি কিন্তু আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, বলবো না যে হ্যাঁ খারাপ, তবে আমার নিজের পার্সোনালি ভালো লাগেনি। তবুও একটুখানি খেয়েছিলাম, বিশেষ কিছু খাইনি। আর এইদিকে দেখো খাবার টেবিল খালি হতে না হতে সব মানুষের কী রকম ভিড়। গ্রামের দিকে এরকম হয়েই থাকে, কারণ একদিকে মানুষরাকে উঠতে দেবে না, আর একদিকে সব বসার জন্য আঁটুপাঁটু করা হয়, কারণ আমাদের এই সাইডের সিস্টেমটাই এই রকম। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে সবারই সাথে দেখা করে শাশুড়ি আর বৌমা মিলে বেরিয়েই পড়েছি হাঁটতে, কারণ এরপরে বাড়ি যাব। বললামই তো হেঁটে যেহেতু এসেছি সেহেতু ও তো বাড়ি হেঁটেই যেতে হবে। খাবারটাও হজম হয়ে যাবে আর হাঁটাও হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমরা বাড়ি চলে যাই। সকলকে টাটা।